রবি, বল। কালকে না আমাকে একটু শপিং নিয়ে যাবি? তুই না গত 2 দিন আগে শপিং করলি, আবার কিসের শপিং? আরে ছাড়া, আমার না প্যান্টি আনতে মনে ছিল না। তো 2 দিন পর পর প্যান্ট্রি কালার চেঞ্জ করতে হয় কেন বলতো আমাকে? ধ্যাৎ, তোরা ছেলে মানুষ, তোরা কি বুঝবি? যখন প্রয়োজন পড়ে তখন তো আর কোনো কিছু ভাবিস না, একদম টেনে ছিঁড়ে ফেলিস। তখন তো মাথা কাজ করে না। আর না, আমার পিঙ্ক কালার প্যান্ট্রিটা না খুব ভালো লাগে। তো তোকে এবার শপিং এ নিয়ে গেলে পিঙ্ক কালার প্যান্টি নিয়ে দেবো, কি বলিস? তোর পিঙ্ক কালার পছন্দ, আর একজনের আবার ব্ল্যাক কালার পছন্দ। তুই ব্ল্যাকটা টেনে ছিড়বি, আর ওই পিঙ্কটা টেনে ছিড়বো। আর কি বলবো, দুদিন পর পরই তোর খালি প্যান্টি লাগে। বাড়া, কি বলিস না। শোন, আমার না পছন্দ হয়েছে দুটো বেড়া, বুঝছিস? তোরা যে বেড়া পড়িস না, কফি কালার বেড়াতে যা লাগবে তোকে। দেখ, আমি চোখ বুঝলেই দেখতে পাচ্ছি তোকে অনেক হট, অনেক ক্রেজি লাগছে। শোন, এরপর আবার কিন্তু তোকে কফি কালার বেড়া কিনে দিব। আচ্ছা ঠিক আছে, বেশ। কিরে, তুই কি হলো রে? আরে তুই এখন আসছিস? সেই কখন হয়ে গেছে। শুয়ে পড়, শরীরটা বড় ক্লান্ত লাগতেছে। একটু ওদিকে চাপো, আসো। তাহলে এখন আমার পালা। তুই তো একবার করছিস, আবার চাচ্ছিস? সুন্দর, বল। এইভাবে আর কতদিন বল? তুই তো আমার ফ্যামিলির অবস্থা জানিস। তোর বাবা তো গভর্নমেন্ট জব করে, তোর বিষয়টা আলাদা। আমি আর ফ্যামিলির কাছে টাকা চাইতে পারতেছি না, ফ্যামিলি তো না বোঝাইতে পারতেছি না। এদিকে লাক্সারি লাইফ লিড করতেছি, কত ব্যয়বহুল খরচ। তারপর আবার ওর সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে মিলিটারি বেড়ে থাকবে। এই মাসটা তুই চালা, বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আয়। এই দেখ, প্রত্যেক মাসে কিন্তু তোর থেকে বেশি কিন্তু আমি খরচ দিই। এই লেপ্টপের যে চুক্তি হয়েছে, তোর আমার 50-50। তারপর আমি তোর পার্সেন্ট থেকে আর 20% আমি নিজে ফেলে দিই। প্রত্যেক মাসে বলি যে এই মাসটা দেখ, আমি পরের মাসটা থেকে কমপ্লিট করে দেবো। কই তুই একটা দিন পাচ্ছিস? হ্যাঁ, আরে তোকে তো বললাম ফ্যামিলি ক্রাইসিস কেন থাকবে। হ্যাঁ, তুই ভালো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নে, তা না করে কি একবার গভর্নমেন্টের চাকরি আলোচনা করতেছিস? তুই কি ভাবছিস যে আমি চাকরির জন্য চেষ্টা করতেছিলাম? এবার চাকরিটা হয়ে যাক, তুই খাতায় লিখে রাখিস, হিসাব করে যা টাকা আমাকে বেশি দিচ্ছিস সব বই বই করে বুঝিয়ে দিবি। হ্যাঁ, তুই কেন আবার ওই পুরানো হিসাবের কথা টানতেছিস? হ্যাঁ, ওই হিসাব করলে আমি তোকে লাখ টাকার উপরে পাবো। ওই হিসাব টানিস না। হ্যাঁ, এখন কি করবি সেটা বল। এইভাবে ঘুরে বেঁচে না করবি। বাস, এই মাসটা তুই শুধু আমার একটু দেখ, সামনের মাসে আমার চাকরিটা হয়ে যাবে। এই শোন, এই মাসটা না আমার উপরে খুব চাপ যাচ্ছে। বাবা শুধু বারবার ফোন করে বলতেছে পরীক্ষার কি রেজাল্ট হলো, পরীক্ষা কেমন চলতেছে, পড়াশোনা কেমন যাচ্ছে। হ্যাঁ, আমি বাবাকে কয়দিন ফাঁকি দিব? হ্যাঁ, এদিক থেকে আমি কলেজেই যাচ্ছি না, পরীক্ষাতে লাড্ডু খেয়ে বসে আছি। এদিকটা তো লাক্সারিয়াস লাইফ লিড করছো, আর তোমরা দুজন তো আসোই, কিছু হলেই দোস্ত। কি রে, আমাকে রেখে তোরা একা একা কি গল্প করতেছিস? আরে তোর কথা একটু স্মরণ এই বস, নে, তুইও বস। বুঝতে দে। নে, সিগারেট জ্বালা। কি রে, লাইটারটা কই? লাইটার আমার কাছে। এ ওরে লাইটারটা দে তো। এই না দোস্ত, আমি জ্বালাই। দে। কি রে ফারাবি,
তুই না আজকে ইন্টারভিউ দিতে গেলি, কোনো রেজাল্ট পাইছিস? আর গভর্নমেন্ট জবের যে আশায় তো আছে, একবার যে চাকরিটা পেয়ে যায় না, দায়িত্ব দে। শোন, একবার যদি চাকরিটা পেয়ে যায় না, তাহলে আর এত কষ্ট করতে হবে। এই শোন, তুই যে চাকরি ইন্টারভিউ দিতে চাস, তো এইসব গভর্নমেন্ট চাকরি বাদ দিয়ে না তুই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করার চেষ্টা কর। তোকে আমি অনেকবারই বললাম যে সব গভর্নমেন্ট চাকরি ইন্টারভিউ না দিয়ে তুই একটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দে, দেখ যদি টিকতে পারিস। তা না তুই তো আছিস শুধু সরকারি চাকরি চিন্তা করিস। দোষ, আমি তো চাই একটা চাকরির ব্যবস্থা করতে, কিন্তু আমার ফ্যামিলি না শুধু বলে যে গভর্নমেন্ট জব করুন, গভর্নমেন্ট জব করুন, বুঝাইতে পারি না, বুঝছিস? প্রাইভেট জব যদি নেই তারপর কোনো রকম চলতে পারবো, এমনি বুঝে না। ও কিন্তু ঠিকই বলছে, এই সরকারি চাকরির পিছনে না ঘুরে তোর ফ্যামিলিকে বোঝা। কি করবো বল, বাবা তো রিটায়ার্ড হয়ে গেছে, পেনশনের কয় টাকাই বা পায়। এইদিকে এই লাক্সারি লাইফ না লিড করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। দেখি পরশুদিন আরেকটা ইন্টারভিউ আছে, যদিও প্রাইভেট কোম্পানি, দেখি নসিবে কি আছে। শোন, তুই খালি ইন্টারভিউ দিয়েই যাবি, আর তুই খালি পরীক্ষা দিয়ে যাবি, কোনো ফলাফল পাবি না। তবু দুইজনে 10 লাস্টে 0। আরে নসিবে যা আছে তাই হবে, চিন্তা করিস না। হ্যাঁ সেটাই তো। তোর চিন্তা কিসে, আমরা একত্রে আছি, আড্ডা দিচ্ছি, পার্টি করছি, এইভাবেই দিন। ধর ধর। কিরে, কি অবস্থা তোর? দোস্ত, আজকে তোকে একটা ট্রিট দেবো, কড়া ট্রিট। আজকে যে বারা খেতে যাবি সেই বারে তোকে খাওয়াবো, বুঝছিস? দোস্ত চল বারে যাবো, রেডি হ। আর শোন, ঝাক্কাস একটা ড্রেস পরবি, বুঝছিস? ওই যে পিঙ্ক কালার ড্রেসটা আছে না, ওইটা পরবি। চল। এই তুই কিছু বলছিস না কেন? এই কি ব্যাপার, আয় চল। চল, ওঠ। এই ওঠ। আয় না, চল। আমি প্রেগনেন্ট। কি বললি? এই তুই কি বললি এটা? কেন, তোরা শুনতে পারিসনি আমি কি বলছি? আমি প্রেগনেন্ট। কেমনি কি? কিরে, এটা তো কোনোভাবে হওয়ার কথা না। কেন এটা হওয়ার কথা না? মানে তোরে তো অনেকবার আমি বলছি তোরা কনফিউজ কর। কই একটাবার কি কনফিউজ করছস? এই
ওর যে এত এত পিল এনে রাখছি, কেন তুই খাসনি? না, আমি বুঝে গেছি, আমি একটা জিনিস বুঝছি। আমি জানি এইসব তুই প্ল্যান করে করছিস, আর এসবের ভিতরে তোর কোনো মতলব আছে। আর শোন, এসবের ভিতরে যদি কোনো মতলব থাকে না, আর তুই ভাবিস না এটা তুই বাস্তবায়ন করতে পারবি, একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, এই বেবির দায়িত্ব আমরা দুজনের কেউ এক নিব না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, ওইটা ইচ্ছা করে করছে, ওর অবশ্যই কোনো না কোনো একটা প্ল্যান ছিল। আমি ঠিকই বুঝতে পারছি। এই দেখ, এত কিছু থাকার পরও কিভাবে এটা হয়? হ্যাঁ, ওর জন্য কি আমি পিল আনছি না? তাহলে এই দুর্ঘটনা ঘটবে কিভাবে? হ্যাঁ, চক্রান্ত সাজাচ্ছ না, কোনো লাভ হবে না তোমার এই চক্রান্ত। তোরা দুজন আমাকে এই কথা বলতে পারলি? হ্যাঁ, যখন তোদের দুজনের ছুটে, তখন তো একেবারে ভাবিস না আমাকে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাস, আর এখন এগুলো সময় দিচ্ছিস আমাকে। আচ্ছা, এই টপিকটা বাদ দে, যা হবে কাল সকালে দেখা যাবে। এই শুয়ে পড়, পেন নিশ্চয় ঘুমা। হ্যাঁ, ঘুমা, যা হবে সকালে হবে।